জুমার নামাজ কয় রাকাত এবং কিভাবে আদায় করতে হয়, কিভাবে পড়তে হয়, আমাদের সমাজের কিন্তু অনেক মানুষ কিন্তু জানে না। এই জন্য আমার ভাইগণ বন্ধুগণ আমার, আজকে আমরা আলোচনা করব জুমার নামাজ কয় রাকাত এবং এই জুমার নামাজ কিভাবে আদায় করতে হবে। তো এই জুমার দিন এবং এই জুমার নামাজের গুরুত্ব ফজিলত কিন্তু অনেক। এই জুমার দিনটা এমন একটা দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনটাকে উসিলা করে, এই দিনটাকে লক্ষ্য করে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে একটা সূরা আলাদাভাবে নাজিল করে দিয়েছেন, যে সূরাটার নাম হলো সূরাতুল জুমআহ। জোরে বলেন আল্লাহু আকবার। তো স্বতন্ত্রভাবে এই দিনের গুরুত্ব বুঝাতে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে একটা আলাদাভাবে একটা সূরা এই দিনের নামে একটা নাজিল করে দিয়েছেন, যে সূরাটার নাম হলো সূরাতুল জুমআহ। এই সূরাতুল জুমআয় আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বললেন, তোমরা যারা ঈমান এনেছো, ইযা নুদিয়া লিস-সালাত, যখন তোমাদেরকে জুমার নামাজের জন্য যখন তোমাদেরকে আহ্বান করা হবে, ডাকা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণের জন্য তাড়াতাড়ি করো। আল্লাহ তাআলা বললেন, ওয়াদারুল বাই', এবং কেনা বেচা বন্ধ করে দাও, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই হলো তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। এরপর আল্লাহ তাআলা বললেন, ফাইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আমার আল্লাহ বললেন, জুমার নামাজটা শেষ করো, নামাজ শেষ করে রিজিকের জন্য, অনুগ্রহের জন্য, আমার দয়ার জন্য তোমরা জমিনের এখানে সেখানে ছড়িয়ে পড়ো। ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহকে স্মরণ করো, তাহলে তোমাদেরকে সফলতা দিয়ে দিবেন কে? আল্লাহু আকবার। এই জন্য জুমার দিন যখন এই আজান হয়ে যাবে, আমাদেরকে সাথে সাথে সমস্ত কাজকর্ম, সমস্ত ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ করে দিয়ে আমাদেরকে জুমার নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। এটা হাদিস দ্বারা প্রমাণিত নয়, এটা সরাসরি পবিত্র কোরআনুল কারিমের আয়াত দ্বারা নির্দেশিত একটা বিষয়, যে যখন এই জুমার দিন নামাজের জন্য আজান হয়ে যাবে, সাথে সাথে সমস্ত বেচা কেনা সবকিছু বাদ দিয়ে তোমরা আল্লাহর স্মরণের জন্য তোমরা তাড়াহুড়া করে নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করো। জোরে বলেন আল্লাহু আকবার। এই জুমার দিনটা এমন একটা দিন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই পবিত্র জুমার দিনে আমার আল্লাহ তাআলা পৃথিবীকে তৈরি করেছেন, এবং এই পবিত্র জুমার দিনে আবার পৃথিবীটাকে ধ্বংস করে দিবেন কে? এই পৃথিবীটা তৈরি হয়েছে মূলত জুমার দিনে, এবং এই পৃথিবীটাকে ধ্বংস করে দিবেন এই পবিত্র জুমার দিনে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইগণ বন্ধুগণ আমার, এই জন্য জুমার নামাজের অনেক গুরুত্ব, জুমার দিনের অনেক গুরুত্ব, কখনো আমাদের অবহেলা অলসতা করা যাবে না। জুমার দিন যখন আসবে, আগে থেকে আমাদেরকে দু একদিন আগ থেকে আমাদেরকে জুমার জন্য প্রস্তুতি গ্রহণ করে রাখতে হবে। যখনই আজান হবে, আপনি আমি মসজিদে চলে যাব, কারণ যারাই জুমার নামাজের জন্য আগে আগে মসজিদে চলে আসে, আল্লাহ তাআলা বললেন, ও নবীজি আপনি তাদেরকে জানিয়ে দেন, আমি আল্লাহ তাদের আমলনামার মধ্যে উট কুরবানি করলে যে সব হয় ওই পরিমাণ সব বান্দার আমলনামার মধ্যে দান করে দেন কে? তারপরে যে আসে তার আমলনামায় গাভীর, তারপরে যে আসে ছাগল, তারপরে যে আসে তার আমলনামার মধ্যে মুরগির ডিম। এরকম পর্যায়ক্রমে যারা আসে, বিভিন্ন জনের আমলনামায় বিভিন্ন জিনিস দান করা, যে সব ওই পরিমাণ সব বান্দার আমলনামার মধ্যে দান করে দেন কে? এজন্য আমরা পবিত্র জুমার দিন আগে আগে জুমার প্রস্তুতি গ্রহণ করে মসজিদে চলে আসব। কিন্তু আমাদের সমাজের অনেক মানুষ জানে না জুমার নামাজ মূলত কয় রাকাত, জুমার নামাজ কয় রাকাত পড়তে হয়, এবং এই জুমার নামাজগুলো পড়ার নিয়ম কি না জানার কারণে দেখা যায় আমাদের সমাজের অনেক মানুষ মসজিদে আসার পর আমরা অনেক মানুষকে দেখতে পাই,
প্রথমে 2 রাকাত নামাজ পড়ে, তারপরে 2 রাকাত, তারপরে 4 রাকাত নামাজ পড়ে ইমামের খুতবা শোনার জন্য বসে যায়। এরপরে ইমামের খুতবা শেষ হলে ইমামের সহিত জামাতের সহিত 2 রাকাত নামাজ আদায় করার পরে দেখা যায় আবার 4 রাকাত পড়ে, তারপর আবার 2 রাকাত পড়ে। এরকম করে আমরা এক শ্রেণীর মানুষকে দেখতে পাই, তারা পবিত্র জুমার দিনে তারা এরকম করে নামাজ আদায় করেন। আর এক শ্রেণীর মানুষকে দেখা যায় শুধু জুমার নামাজের আগে 4 রাকাত নামাজ পড়ে, তারপর ইমামের খুতবা শোনে, তারপর ইমামের সহিত 2 রাকাত নামাজ আদায় করে, তারপর জুমার নামাজের পরে আবার 4 রাকাত নামাজ আদায় করে চলে যায়। আবার আর এক শ্রেণীর মানুষকে দেখা যায় যারা জুমার আগেও, জুমার ফরজ নামাজের আগেও কোনো নামাজ পড়ে না, শুধু জামাতের সহিত ইমামের সহিত 2 রাকাত নামাজ পড়ে, আর ফরজ নামাজের পরেও যারা কোনো নামাজ পড়ে না। এরকম 3 শ্রেণীর মানুষকে আমরা জুমার দিন দেখতে পাই। তাহলে মূলত জুমার নামাজ কয় রাকাত? আমার ভাইগণ বন্ধুগণ আমার, আমরা সেই বিষয়ে আলোচনা করব। তো সম্মানিত হাজিরিন, তো আমরা প্রথম নম্বরে যে শ্রেণীর মানুষকে দেখতে পাই যে তারা মসজিদে আসার পর প্রথমে 2 রাকাত, তারপরে 2 রাকাত, তারপর 4 রাকাত, তারপরে খুতবা শুনে, তারপরে ইমামের সহিত জামাতের সহিত 2 রাকাত নামাজ পড়ে, তারপর আবার 4 রাকাত পরে আবার 2 রাকাত নামাজ পড়ে। এই যে এতগুলা নামাজ পড়লো, আবার আরেক শ্রেণীর মানুষ তারা মসজিদে এসে প্রথমে 4 রাকাত নামাজ পড়ে, তারপর খুতবা শুনে, তারপর জামাতের সহিত 2 রাকাত নামাজ পড়ে, তারপর শেষে আবার 4 রাকাত নামাজ পড়ে তারা চলে যায়। আবার দেখা যায় আরেক শ্রেণীর মানুষ তারা কোনো কিছুই পড়ে না, শুধু 2 রাকাত তারা নামাজ পড়ে। তাহলে এক শ্রেণীর মানুষ তারা 16 রাকাত নামাজ তারা পড়ে। আবার আরেক শ্রেণীর মানুষকে দেখা যায় শুধু তারা 10 রাকাত নামাজ পড়ে, আর এক শ্রেণীর মানুষ তারা মূলত 2 রাকাত নামাজ পড়ে। এই যে 16 রাকাত, আপনার 10 রাকাত, আপনার 2 রাকাত, তাহলে কোন নামাজটা সঠিক? জুমার নামাজ হলো মূলত 10 রাকাত নামাজ। কয় রাকাত নামাজ? জুমার নামাজ হলো মূলত 10 রাকাত নামাজ। আমরা সে সম্পর্কে পরে আসতেছি। তো সর্বপ্রথম যে মানুষগুলো 16 রাকাত নামাজ পড়ে, এরা কি কি নামাজ পড়ে? তো সর্বপ্রথম মসজিদে ঢুকে, মসজিদের হক হলো 2 রাকাত নামাজ আদায় করা, যে নামাজের নাম হলো দুখুলুল মসজিদ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তিনি সময় পেতেন, সাথে সাথে তিনি মসজিদে ঢোকার পরে কি করতেন? তিনি 2 রাকাত নামাজ আদায় করতেন। তো এই নামাজটা হলো নফল নামাজ, যেটা দুখুলুল মসজিদ, মসজিদে প্রবেশের জন্য। মসজিদের হক হলো মসজিদে বসার আগে কয় রাকাত নামাজ আদায় করা? 2 রাকাত। তো এই মানুষগুলো সর্বপ্রথম এসে 2 রাকাত দুখুলুল মসজিদ আদায় করে, এটা হলো নফল নামাজ। এরপরে তারা এই 2 রাকাত নামাজ আদায় করার পর তারা আবার 2 রাকাত নামাজ আদায় করে, যে 2 রাকাত নামাজের নাম হলো তাহিয়াতুল উযু। অর্থাৎ উযু যে আপনি করলেন, উযুর পবিত্রতার জন্য 2 রাকাত নামাজ আদায় করতে হয়। যে 2 রাকাত নামাজের নাম হলো তাহিয়াতুল উযু বা উযুর পবিত্রতার নামাজ। এই 2 রাকাত নামাজ তারা পড়ে, এটা হলো নফল নামাজ। এরপর মূল বিষয়, জুমার নামাজের আগে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত তিনি সুন্নত নামাজ পড়েছেন, যে 4 রাকাতের নাম হলো ক্বাবলাল জুমআ। অর্থাৎ জুমার পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ। এই 4 রাকাত সুন্নত নামাজকে বলা হয় সুন্নতে মুআক্কাদা। কি বলা হয়? সুন্নতে মুআক্কাদা, যেটা অবশ্যই 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 পড়তে হবে, যেটা কখনো ছেড়ে দেওয়া যাবে না। ছেড়ে দিলে আপনি আমি কি হয়ে যাব? গুনাহগার হয়ে যাব। তাহলে এই লোকটা যে মসজিদে ঢুকে প্রথমে 2, তারপরে 2, তারপরে যে 4 রাকাত নামাজ পড়লো, আমার ভাইগণ বন্ধুগণ আমার, এই যে লোকটা প্রথমে তো 8 রাকাত নামাজ পড়লো, তাহলে প্রথমে যে 2, 2, 4 রাকাত, এই 4 রাকাত আপনি নামাজ না পড়লেও আপনার কি হবে না? কোনো গুনাহ হবে না। তবে পড়লে অসংখ্য অগণিত সওয়াব আপনার আমার আমলনামার মধ্যে দিয়ে দিবেন কি আল্লাহ তাআলা। কিন্তু তারপরে যে 4 রাকাত বেলাল জুমআ, অর্থাৎ জুমার পূর্বে 4 রাকাত নামাজ, এই 4 রাকাত নামাজ কি সুন্নতে মুআক্কাদা। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার পূর্বে 4 রাকাত নামাজ তিনি আদায় করতেন, তিনি মাঝে কখনো সালাম ফিরাতেন না। অর্থাৎ এক সালামে তিনি 4 রাকাত নামাজ আদায় করতেন। তাহলে প্রথমে 2 রাকাত আদায় করার পর তিনি এক বৈঠক করতেন, বৈঠকে বসে তাশাহুদ পড়ার পর তিনি আবার দ্বিতীয়বার দাঁড়িয়ে আবার 2 রাকাত নামাজ আদায় করে তারপর তিনি 4 রাকাত নামাজ হয়ে গেলে সালাম ফিরাতেন। তাহলে এক বৈঠকে আপনার কয় রাকাত নামাজ পড়তেন? মানে দুই বৈঠকে 4 রাকাত নামাজ পড়তেন, একবার তিনি সালাম ফিরাতেন। এরপরে আমাদের কি খুতবা শুনতে হবে। খুতবা শোনার পরে আমরা ইমামের সহিত 2 রাকাত, জামাতের সহিত নামাজ পড়বো। তাহলে 4 আর 2 কত হইল? 6। এরপরে হলো জুমার নামাজ শেষ হয়ে গেলে আমরা 4 রাকাত নামাজ পড়বো, যে 4 রাকাতের নাম হলো বাদাল জুমআ, অর্থাৎ জুমার পরে 4 রাকাত নামাজ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার পরে তিনি কয় রাকাত নামাজ পড়তেন? 4 রাকাত নামাজ পড়তেন। মুসলিম শরীফের হাদিস,
বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা জুমার নামাজের পরে যারা পড়তে চায় তারা যেন এক সালামে তারা যেন 4 রাকাত তারা যেন নামাজ যেন আদায় করে। তাহলে যে মানুষগুলো জুমার পরে যারা নামাজ আদায় করবে তারা কয় রাকাত নামাজ আদায় করবে? 4 রাকাত নামাজ। তাহলে জুমার আগে 4 রাকাত, জুমার নামাজের পরে 4 রাকাত, 4 4 8 রাকাত। আর ইমামের সহিত জামাতের সহিত আমরা কয় রাকাত নামাজ পড়বো? 2 রাকাত। তাহলে 8 আর 2 কত হইলো? 10 রাকাত। কিন্তু আবার এক শ্রেণীর মানুষকে দেখা যায় তার জুমার পরে 4 রাকাত নামাজ আদায় করে, এটাকে বলা হয় বাদাল জুমা, জুমার পরে, এবং তারপরে তারা আবার 2 রাকাত নামাজ আদায় করে। এই 2 রাকাত হলো নফল নামাজ। তারা এই 2 রাকাত কি নামাজ পড়ে? নফল নামাজ পড়ে, ওয়াক্তিয়া নফল যেটাকে বলা হয়, অর্থাৎ প্রত্যেক ওয়াক্তের সময় যে নফল নামাজ, এই 2 রাকাত তারা কি করে? নফল নামাজ আদায় করে। আবার দ্বিতীয় শ্রেণীর মানুষকে তাদেরকে দেখা যায় জুমার নামাজের পূর্বে 4, জুমার পরে 4, 4 4 8, আর ইমামের সহিত জামাতের সহিত 2 রাকাত। তাহলে 8 আর 2 কত হইলো? 10। তাহলে জুমার নামাজ মূলত হইলো কয় রাকাত? 10 রাকাত। তবে এর আগে চাইলে আপনি জুমার নামাজের পূর্বে 2 রাকাত দুখুলুল মসজিদ, 2 রাকাত তাহিয়াতুল উযু, আপনি এর সাথে কি নামাজ আদায় করতে পারেন। এবং চাইলে আপনি শেষে কি বাদাল জুমা 4 রাকাত নামাজ আদায় করার পরে আবার আপনি কি 2 রাকাত নামাজ নফল নামাজ আদায় করতে পারেন। কিন্তু শেষের যে শ্রেণী তারা দেখা যায় শুধু তারা 2 রাকাত নামাজ আদায় করে ইমামের সহিত জামাতের সহিত, তাহলে তারা আগেও পড়লো না শেষেও পড়লো না। তার এরা হলো মূলত নামাজ চোর। এরা নামাজ পড়ার জন্য আসে না, এরা আল্লাহকে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ধোঁকা দেওয়ার জন্য প্রত্যেকটা মুমিন